2023 সালে যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা আমার চ্যানেলে রয়েছে তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব 2023 সালের এবিটিএ টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 525 এর রাইটিং। তো এর আগের ভিডিওতে 525 এর আগের যে পেজগুলো রয়েছে প্রত্যেকটা পেজের রাইটিং তোমাদের সাথে শেয়ার করেছি এবং পুরো টেস্ট পেপার কিন্তু সিন আনসেন গ্রামার তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে। তাই তোমরা যদি ভিডিওগুলো মিস করে গিয়ে থাকো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। আর এবিটিএ টেস্ট পেপার ছাড়াও আমি কিন্তু WBH এর টেস্ট পেপার সলভ করছি এবং যখন WBBSE অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ফ্রি টেস্ট পেপার যখন তোমাদের দেওয়া হবে সেই টেস্ট পেপারটাও কিন্তু তোমাদের সলভ করে দেবো। তো এই পেজের দুটো রাইটিং তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 8 দাগের এবং 9 দাগের যে রাইটিংটা রয়েছে। দেখো 8 দাগের রাইটিংটা কি বলেছে, রাইট এ লেটার ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস টু দ্য হেড অফ ইয়োর ইনস্টিটিউশন রিকোয়েস্টিং হিম অর হার টু অ্যারেঞ্জ স্পেশাল ক্লাসেস আফটার ইয়োর টেস্ট exam for the benefit of the Madhyamik students. You may use the following points: completion of the entire syllabus, better preparation for the Madhyamik examination, revision of difficult chapters, helpful for poor students who cannot afford private coaching. তো তোমাকে কি করতে হবে, তোমাদের ইনস্টিটিউশনের হেড অর্থাৎ যে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস আছে তাকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখতে হবে যে তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে, এরপর সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যাতে বিশেষ ক্লাসের আয়োজন স্কুল থেকে করা হয় সেটা উদ্দেশ্য করে কিন্তু প্রধান শিক্ষককে বা প্রধান শিক্ষিকাকে চিঠি লিখতে হবে। আর এই পয়েন্টসগুলো ফলো করে তোমাকে চিঠিটা কিন্তু লিখতে হবে। তো এটা একটা ফর্মাল লেটারের মধ্যে পড়ে। এরপর 9 দাগে যেটা বলেছে, ডিসক্রাইব ইন এ প্যারাগ্রাফ হাউ টি লিভস আর প্রিপেয়ার্ড ইন দ্য ফ্যাক্টরি, বা মানে একটা ফ্যাক্টরির মধ্যে কিভাবে টি লিভস মানে চা পাতা তৈরি করা হয় বা চা পাতা প্রস্তুত করা হয় সেটা এখানে ফ্লো চার্ট দেওয়া রয়েছে, এখানে পয়েন্টস দেওয়া রয়েছে, সেটা ফলো করে লিখতে হবে। ইউজ দ্য গিভেন চার্ট, তো এখানে যে চার্টটা দেওয়া রয়েছে সেটা ফলো করতে হবে এবং উত্তরটা লিখতে হবে। লিভস প্লাকড, প্রথমে কি করতে হবে, চা পাতা তুলতে হবে, বট টু ফ্যাক্টরি সেগুলোকে এবার ফ্যাক্টরিতে নিয়ে আসতে হবে। স্প্রেড ইন এ ট্রে, তারপরে সেগুলো ট্রের উপর ছড়াতে হবে। ড্রাইড ইন হিটেড রুম, তারপরে হিটেড রুমে সেগুলোকে শুকনো করতে হবে। কাট ইন দ্য স্ট্রেডিং মেশিন, তারপরে স্ট্রেডিং মেশিনে কাটতে হবে। সেন্ড টু হট ওভেন, তারপরে সেটাকে গরম ওভেনে পাঠাতে হবে। গ্রেডেড ইন সেভিং মেশিন, তারপরে সেভিং মেশিনে গ্রেড করা হবে। প্যাকড ইন অ্যালুমিনিয়াম কন্টেইনার, অ্যালুমিনিয়ামের যে পাত্র সেই কন্টেইনারের মধ্যে এগুলোকে প্যাক করা হবে, মানে ভরে দেওয়া হবে, মানে সিল করে দিতে হবে প্যাকেটগুলো। তারপর রেডি ফর সেল, তারপরে সেগুলো বিক্রি করার জন্য প্রস্তুত। তো এই যে দুটো রাইটিং এখানে বললাম 8 আর 9 দাগের এই রাইটিংগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তাই এই দুটো রাইটিংয়ের ভিডিও মানে এই দুটো রাইটিং আমি তোমাদের এখানে লিখে দিয়েছি। তাই এই দুটো রাইটিং তোমরা ভালো করে দেখো যে কিভাবে উত্তর লিখবে। যেমন 8 দাগের এটা যেটা রয়েছে সেটা এখানে লিখে দিয়েছি, আর তারপরে 9 দাগের টি লিপস এটাও কিন্তু দেখিয়ে দিয়েছি। তো তোমাদের রাইটিংটা আমি দেখিয়ে দিচ্ছি, বা তোমরা ভালো করে দেখে নাও যে উত্তরটা কিভাবে লিখবে।